সম্পর্ক তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই সমান থাকবে। সব কিছু মেনে নিলে ভালো, মানিয়ে নিলে আপনি ভদ্র, শুধু প্রতিবাদ করলেই আপনি অভদ্র। এটাই আমাদের জগতের নিয়ম। যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই, কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার গভীরতা সকলে বুঝতে পারে না। যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অগাধ আস্থা ও বিশ্বাস থাকবে, সেই সংসারেই শান্তি থাকবে। কারোর সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে আপনি তাকে ভুলে যাবেন, কিন্তু ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখুন, আজীবন তার কাছে আটকে থাকবেন। জানবেন, স্মৃতি কখনো ভোলা যায় না, সময়কে কখনো বাঁধা যায় না, ভবিষ্যৎকে জানা যায় না, আর মনকে কখনো কেনা যায় না। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিলে একদিন দেখবেন টাকা অনেক হয়েছে, কিন্তু ভোগ করার জন্য সময় আর নেই। জন্মগতভাবে কেউ খারাপ হয় না, খারাপ হয় কিছু অসৎ মানুষ আর পরিস্থিতির জন্য। লোকে বলে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটাই অভ্যাস হয়ে যায়। শরীরের অসুখের থেকে মনের অসুখই মানুষকে বেশি দুর্বল করে দেয়। মানুষের শত শত গুণ ঢাকা পড়ে যায় শুধুমাত্র একটা ভুলের জন্য। যারা মিষ্টি মিষ্টি কথা বলে তারা অধিকাংশই অসত্য কথা বলে, কারণ মিষ্টি যতটা সুস্বাদু হয় ততটা কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। জীবনে অনেক জন আসে, কেউ আসে স্বার্থের জন্য, কেউ আসে শুধু সময় কাটানোর জন্য, কেউ আসে জীবনকে ধ্বংস করার জন্য, আবার কেউ আসে সারা জীবন আপন করার জন্য। কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই, কারণ হঠাৎ করে সে কথা বলা বন্ধ করে দিলে আপনার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে। যে যত বড়ই শিক্ষিত হন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। পৃথিবীতে কালো রঙ আছে বলেই সাদার এত কদর, দুঃখ আছে বলে সুখের এত চাহিদা। এটাই জীবনের নিয়ম। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। কে কখন কিভাবে বদলে গেল সেটা না ভেবে ভাবুন আপনাকে কি শিক্ষা দিয়ে গেল। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। নিজের মধ্যে কিছু পরিবর্তন আনুন, তার মধ্যে অন্যতম হচ্ছে কম কথা বলা। কারো ভালো করতে না পারলেও কখনো কারো খারাপ করার চিন্তাও করবেন না। খারাপ মানুষগুলোর চিন্তা ভাবনা সব কিছুতেই নেগেটিভ মনোভাব থাকে, তাই তারা কোনোদিন এগোতে পারে না। এদের থেকে দূরত্ব বজায় রাখুন। একজন প্রকৃত বন্ধু হলো মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া একটি মূল্যবান উপহার। বেশি সুখ খুঁজতে যাবেন না, তাহলে না পাওয়ার অসুখই আপনাকে ভর করবে। যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়। ভুলতে পারি না শুধু আমরা, বদলে যাওয়া মানুষটাকে। সৌন্দর্য মুখে নয়, বরং হৃদয় এবং আত্মার আলোয় প্রকাশিত হয়। ভালোবাসতে শিখুন, তাহলে আপনার জীবনে ভালোবাসার অভাব হবে না। যারা মন থেকে কাজ করে এবং কাজটা ভালোবেসে করে, ভগবান সবসময় তাদেরকে সাহায্য করেন। কষ্ট এমন একটা জিনিস যা নিজেকেই বহন করতে হয়, এর ভাগীদার কেউ হতে চায় না। দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারিয়ে ফেলবেন না। জানবেন সেই আপনার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। পৃথিবীতে সবচেয়ে নরম মানুষের মন। এটা ভাঙার জন্য হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট। বয়স যেমনই হোক না কেন, সম্মান সবারই প্রাপ্য। অন্যকে সম্মান করলে তবেই সেই সম্মান নিজের কাছে ফিরে আসে। তাই সম্মান দিতে না জানলে ফিরে পাওয়ার আশা করাটা কিন্তু বোকামি। ধাক্কা যত খাবেন ততই শিখবেন। তাই বই থেকে যা শেখা যায়, বাস্তব অভিজ্ঞতা মানুষকে অনেক বেশি শিক্ষা দেয়। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল একজন বিশেষ মানুষের জন্যই পড়ে।
নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে জটিল এবং সুন্দরতম একটি ক্ষমতা। ভুল বুঝে দূরে চলে যাওয়াটা সহজ, কিন্তু ভুল সূত্রে ফিরে আসাটা অনেক অনেক কঠিন। পাখিকে নয় তার সুরকে ভালোবাসুন, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসুন, গানকে নয় তার কথাকে ভালোবাসুন, অর্থাৎ মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসুন। জীবনটা যদি শান্তিতে কাটাতে চান, তবে লোকের কথায় কান না দিয়ে নিজের যেটা ভালো লাগে সেটা করুন, নিজের মতো বাঁচুন। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ আপনি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছেন, কারোর থেকে বেশি কিছু আশা করবেন না। ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষ। যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে তাকে বয়ে বেরিয়ে জীবনের বোঝা না বাড়ানোই ভালো। মজার ছলে যে আপনাকে অপমান করে তাকে এড়িয়ে চলাই ভালো। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝবেন সে সম্পর্কে ভালোবাসা ছিল না, ছিল প্রয়োজন। জীবনে আঘাত না পেলে উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবেন ততই কাছের মানুষগুলি চিনতে পারবেন। লোকের কথায় কান্না দিয়ে নিজের মধ্যে যে সত্তা আছে তাকে জাগিয়ে দিন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর